হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে ছোট্ট বন্ধুরা। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ঘাসফুল নামক যে কবিতাটি আছে সে কবিতাটি নিয়ে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থেকো। তো ঘাসফুল কবিতাটি লিখেছে জ্যোতিরিন্দ্র মৈত্র। তো চলো আমরা প্রথমে জ্যোতিরিন্দ্র মৈত্র সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। জ্যোতিরিন্দ্র মৈত্র 1911 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি 1977 সালে 26শে অক্টোবর মৃত্যুবরণ করেন। চলো ছোট্ট বন্ধুরা, এখন আমরা কবিতাটি পড়ে নেই। ঘাসফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দুলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিঁড়োনা নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে উঠে। মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি। শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। তো অনুশীলনীর 1 নম্বরে আছে কবিতার মূল ভাব জেনে নিই। ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। 2 নাম্বার আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দের অর্থগুলো এখন আমরা দেখে নিব। তোলাই, নাড়াই, কিরণ, আলো, ধরা, পৃথিবী, তারারা, আকাশের তারকারাজি, ফোটে, প্রস্ফুটিত হয় বা ফুটে ওঠে, স্নেহকণা, আদর, রূপকথা, উপকথা। 3 নাম্বার আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো এই খালি জায়গায় বসিয়ে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। কতে আছে ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। খতে আছে সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। গতে আছে ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। ঘতে আছে আধার আকাশে তারারা মিটমিট করে চায়। উতে আছে ফুল গাছে ফুল ফোটে। চতে আছে রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে। ছতে আছে মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন। 4 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে নিব। কতে আছে হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে। উত্তর হাওয়াতে ঘাসফুল মাথা দোলাচ্ছে। খতে আছে ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে। উত্তর ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে তুলনা মোদের দোলনা পায়ে ছিঁড়োনা নরম পাতা। কারণ নরম পাতা ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেললে ঘাসফুল কষ্ট পায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে তেমনি ফুলেরও প্রাণ আছে। গতে আছে ঘাসফুল নিজেকে কার সাথে তুলনা করেছে, কিভাবে তুলনা করেছে। উত্তর ঘাসফুল ধরার বুকে নিজেকে স্নেহকণার সাথে তুলনা করেছে। ঘাসফুলেরা যেন ধরার স্নেহকণার লাল নীল সাদা হাসি। তার মতে পৃথিবীর ভালোবাসা যেমন মায়া মমতায় প্রকাশ পায়, তেমনি প্রকৃতির ভালোবাসায় নানা রঙের ঘাসফুল ফোটে। ঘতে আছে ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়। উত্তর ফুল তার অমলিন সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে, আনন্দিত করে, পুলকিত করে। ফুলের মনোহরা সৌরভে মানুষ বিমোহিত হয়। মানুষকে আনন্দ দেওয়ার অন্যতম একটি বস্তু হলো ফুল। তাই তো কবি বলেছেন, জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি। যদি জোটে অর্ধেক তার, ফুল কিনে নিও হে অনুরাগী। 5 নাম্বার আছে কবিতার অংশটি ব্যাখ্যা করি। চলো এখন আমরা কবিতার যে অংশটা দেওয়া আছে সে অংশটাকে এখন ব্যাখ্যা করে শোনাবো। কবিতার অংশটি ব্যাখ্যা করি। মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথার নীল আকাশের বাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। তো এটাকে ব্যাখ্যা করলে কি হয় আমরা দেখে নিই। উত্তর পৃথিবীর বুক জুড়ে প্রকৃতির অবাধ বিচরণ। এই প্রকৃতির বিরাট অংশ জুড়ে আছে সবুজ ঘাস। এই সবুজ ঘাসের পাতার ভেতর থেকে উকি দেয় ঘাসফুলগুলো। সূর্যের লাল নীল সাদা হাসিতে ঘাসফুলগুলো হেসে ওঠে। নীল আকাশের বাঁশি শুনে
রাতে যখন আকাশে তারা ওঠে, শান্ত বাতাস প্রবাহিত হয়, তখন পরম শান্তিতে বাতাসে দোল খায় ঘাসফুল। 6 নম্বর আছে কবিতাটি আবৃত্তি করিও না দেখে লিখি। তো তোমরা প্রথমে কবিতাটি ভালো করে মুখস্থ করে নিবে, তারপর লিখবে, এবং যখন তুমি ভালো করে মুখস্থ করে ফেলবে তখন কবিতাটি অবশ্যই সুন্দর করে আবৃত্তি করতে পারবে। 7 নম্বরে আছে কর্ম অনুশীলন। কতে আছে আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি। ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, কোথায় হয়, ব্যবহার, কেন প্রিয় হয়। তো তোমরা তোমার পরিচিত বা তোমার জানাশোনা যে ফুলটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার প্রিয় যে ফুল, সে ফুল সম্পর্কে একটি রচনা লিখবে। সে রচনায় অবশ্যই ফুলের নামটা থাকতে হবে, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দিতে হবে, কোথায় হয় সে ফুলটা সেটা লিখতে হবে, সে ফুলের কী ব্যবহারে কাজে লাগে বা কিসে ব্যবহার করা যায় সেটা লিখবে, কেন প্রিয় ফুল সেটা লিখে ফেলবে। খতে আছে পাঠ্য বইয়ের বাইরে কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণীতে আবৃত্তি করি। তোমাদের পাঠ্য বইয়ের বাইরেও তোমরা হয়তো বিভিন্ন কবিতার বই পড়তে পারো, এবং সে কবিতার বই থেকে যে কোনো একটা কবিতা বা ছড়া মুখস্থ করে সেটা শ্রেণীতে আবৃত্তি করে শোনাতে পারো। আমরা কবিতাটি থেকে যা শিখলাম বা অনুশীলনী থেকে যা শিখলাম সে সম্পর্কে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা বাড়ির কাজগুলো করে নিবে। তোমাদের বাড়ির কাজ থাকবে কবিতাটি মুখস্থ করে লিখবে এবং আবৃত্তি করবে। কবিতাটি প্রথমে ভালো করে মুখস্থ করবে, এবং তাহলেই তোমরা আবৃত্তি করতে পারবে, আর সেটাকে অবশ্যই খাতায় বারবার করে লিখবে। 2 নম্বরে থাকবে হাওয়া, ফুল, নরম, সূর্য, কিরণ, ঘাসফুল, রূপকথা, এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে। তো তোমরা সুন্দর করে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে ফেলবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।